আসলে আমাদের বাংলাদেশের কে শত্রু কে বন্ধু সেটা বোঝার একটা লিটমাস টেস্ট হচ্ছে ভারত কোন পক্ষে অবস্থান নিয়েছে। আমাদের ভারত যেহেতু হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে এবং যারা মানুষের অধিকারকে বছরের পর বছর ক্ষুণ্ণ করেছে, মানবিক মর্যাদাকে নষ্ট করেছে, সমতাকে সেখানে আমাদের নষ্ট করে দিয়ে বৈষম্যকে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রীয় ষড়যন্ত্রে যেই সংঘ লিপ্ত হয়েছিল, এই সংঘবদ্ধ শক্তিকে ভারত তার দেশে পুনর্বাসিত করেছে। এবং এ থেকেই স্পষ্ট হয় গত 16 বছর ধরে এই আওয়ামী যে ফেসিস্ট সরকার কার এজেন্ডা বাস্তবায়ন করেছিল, এটা হচ্ছে এই যে মোদী সরকারের একটা চাকরি করেছে, চাকরিটি হঠাৎ করে শেখ হাসিনার চলে যাওয়ায় যে মালিক যে মোদির মাথা খারাপ হয়ে গিয়েছে। আর আমরা মনে করতে চাই যে আমরা জানি মোদি হচ্ছে একটা কসাই। আমাদের মোদি যেভাবে তার হাতেও সাম্প্রদায়িকতার রক্ত লেগে আছে, তো যার হাতে সাম্প্রদায়িকতার রক্ত লেগে আছে সে যখন তার প্রতিষ্ঠিত মিডিয়ার মাধ্যমে এই সাম্প্রদায়িকতার বয়ান ছড়ায়, সেটির আমাদের নৈর্বিক্যতা নিয়ে, সেটির অবজেক্টিভিটি নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি। সেই জায়গা থেকে আপনারা মিডিয়াতে যারা রয়েছেন, আপনাদের একটা দায়িত্বশীল ভূমিকা আমরা প্রত্যাশা করি। আমাদের বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে এই দৃষ্টান্ত আমরা 5ই অগাস্ট আমরা স্থাপন করেছি, পরবর্তীতে শহীদ আলিফ ভাইয়ের এভাবে শহীদ হওয়ার পরেও আমাদের দেশের আলেম সমাজ এবং বাংলাদেশে ইসলাম সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও আমরা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়েছি এবং আমাদের সংখ্যালঘু ভাইদের প্রতি আমাদের যে উদার মনোভাব অব্যাহত রয়েছে এবং সেটি অব্যাহত থাকবে, সেটির মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশ যে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সেটি কিন্তু বারবার প্রমাণিত হয়। এখন এটিকে তুলে ধরার জন্য আপনারা যারা মিডিয়ায় রয়েছেন, আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করার আপনাদের জায়গা থেকে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে। আপনাদের এই সম্প্রীতিগুলোকে বারবার রিআইটারেট করতে হবে, পুনর্মঞ্চায়ন করতে হবে। এই পুনর্মঞ্চায়নের মধ্য দিয়ে বারবার এগুলো হচ্ছে বিশ্ব মিডিয়ার সামনে আপনাদেরকে তুলে ধরতে হবে। আমরা সব কিছুকেই সন্দেহের কোনো কিছুকে আমরা সন্দেহের ঊর্ধ্বে রাখতে চাই না। এই বিষয়টিকে যদি কোনো ধরনের সন্দেহের অবকাশ থাকে তাহলে ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে যে আইনগত পর্যবেক্ষণ যেটি রয়েছে সেটি পরিচালনা করার জন্য আমাদের আহ্বান থাকবে।